আসসালামু আলাইকুম। স্বাগতম রহস্যময় ছাতার নিচে সিরিজ পর্বের ৪ নম্বর পর্ব। আজকের পর্বে এমন কিছু ঘটতে চলেছে যা সাবিয়ার জীবনকে পুরোপুরি ওলটপালট করে দেবে। তো চলুন বেশি কথা না বলে মূল গল্পে যাওয়া যাক। আতঙ্কের দিনগুলো সাবিয়া দিন গুনছিল। প্রতিদিন বিকেল নামলেই আকাশ ভরে যেত কালো মেঘে। বৃষ্টি নামার সাথে সাথে তার বুকের ভয় যেন হাজার গুণ বেড়ে যেত। মনে হতো যেন ভেজা বাতাসের সঙ্গে কেউ তার ঘরে ঢুকে পড়ছে। সাবিয়া সব সময় আতঙ্কে থাকতো। কখনো মনে হয় দরজার বাইরে পায়ের শব্দ হচ্ছে, আবার কখনো মনে হয় ছাতার মাথা জানালার ঠোকা দিচ্ছে। কিন্তু বাইরে তাকালে শূন্য অন্ধকার, আর রাস্তার কোনায় জ্বলতে থাকা হালকা আলো। রাশেদের নজরদারি ইন্সপেক্টর রাশেদ সিদ্ধান্ত নিলেন সাবিয়াকে একা রাখা যাবে না। তিনি কিছু পুলিশ সদস্য নিয়ে সাবিয়ার বাসায় আশেপাশে পাহারা বসালেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যেই রাত পাহারা দেওয়া শুরু হলো সেই রাতেই আবার বজ্রপাতের সাথে সাথে রাস্তার শেষে দেখা গেল সেই ছাতাধারী ছায়াটিকে। পুলিশ দৌড়ে গেল, কিন্তু ছেলেটি মিলিয়ে গেল কুয়াশার ভেতরে। কেউ কিছু ধরতে পারল না, শুধু ভেজা মাটিতে পড়ে রইল এক টুকরো পুরনো চিঠি। চিঠিটায় লেখা ছিল, সব জানলে তোমার পৃথিবী ভেঙে যাবে। সাবিয়ার বিভ্রান্তি। সাবিয়া চিঠি পড়ে কেঁপে উঠল। কে এই ছেলেটি? কেন বারবার তাকে ভয় দেখাচ্ছে? আর ছবির মেয়েটা যে দেখতে একদম তার মতো, সে আসলে কে? রাশেদ বলল, এটা কোনো সাধারণ অপরাধী নয়, মনে হচ্ছে এটা তোমার পরিবারের পুরনো কোনো রহস্য। তুমি কি নিশ্চিত তোমার পরিবারে এরকম কারো গল্প শোনোনি? সাবিয়া দীর্ঘক্ষণ চুপ করে রইল। তার মনে পড়তে লাগলো দাদির বলা এক ভৌতিক কাহিনী, যেখানে এক অচেনা যুবক নাকি এক মেয়েকে হারিয়ে যাওয়ার আগ পর্যন্ত তাড়া করেছিল। কিন্তু তখন তো সে ভেবেছিল এগুলো নিছক লোককথা। অদ্ভুত ঘটনা। সেই রাতে আরো অদ্ভুত কিছু ঘটল। সাবিয়ার ঘরে হঠাৎ জানালার কাঁচ কাঁপতে লাগলো, যেন বাইরে থেকে কেউ জোরে জোরে ধাক্কা মারছে। বিদ্যুৎ চলে গেল, ঘর ডুবে গেল অন্ধকারে। মুহূর্তেই বজ্রপাতের আলোয় দেখা গেল ঘরের ভেতরেই দাঁড়িয়ে আছে ভেজা ছাতাদারি ছায়া। সাবিয়া চিৎকার করতেই ছায়াটা মিলিয়ে গেল। রাশেদ ছুটে এলো, কিন্তু ভেতরে কাউকে পেল না। তবে মেঝেতে ভেজা জুতার দাগ রয়ে গেল স্পষ্টভাবে। অতীতের সংযোগ। রাশেদ লকেটটা হাতে নিয়ে আবার খুঁটিয়ে দেখল। লকেটের ভেতরে শুধু ছবিই নয়, একটা ছোট কাগজও ভাঁজ করে রাখা ছিল। কাগজটায় লেখা ছিল 1995 সালে কি ঘটেছিল, কেন সাবিয়ার সঙ্গে মিল রয়েছে সেই ছবির মেয়েটির, আর ছাতাধারী ছেলেটি বারবার সাবিয়ার চারপাশে কেন ঘুরছে। বন্ধুরা, আজকের পর্ব ছিল এই পর্যন্তই। পুরনো লকেট, 1995 সালের ইঙ্গিত, আর বারবার ফিরে আসা ছাতাধারী ছেলেটি, সবকিছু মিলে রহস্যটা আরো গা ছমছম হয়ে উঠছে। সাবিয়ার অতীতের সঙ্গে এই রহস্যের সম্পর্ক কি? পরিবারকে ঘিরে এই অভিশাপ তৈরি করেছিল? সব জানতে হলে অবশ্যই অপেক্ষা করবেন রহস্যময় ছাতার নিচে পর্ব 5-এর জন্য। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।